आप देख रहे हैं इकरा उर्दू न्यूज़। मैं हूं हैदर अली। शुमाली 24 परगना बाया मुहाज के जानिब से मजदूर रहनुमा मरहूम कॉमरेड शामल चक्रवर्ती के लिए ताज़ियती जलसे का अहतमाम बैरकपुर स्टेशन के सामने किया गया। बाया मुहाज के चेयरमैन कॉमरेड विमान बोस, कॉमरेड तुरीद बरन तुबदार, साबिक MP बैरकपुर कॉमरेड नेपाल दा, कॉमरेड कारगिल चटर्जी के अलावा दूसरे बाया मुहाज के लीडरान ने शिरकत की। गुज़श्ता कल दिल्ली पुलिस से सीताराम येचुरी के नाम चार्जशीट दाखिल करने के खिलाफ विमान बोस ने मरकज़ी हुकूमत को निशाना बनाते हुए कहा कि मरकज़ी BJP हुकूमत मुल्क की भलाई के लिए आवाज़ उठाने वालों को मुल्क दुश्मन करार देकर जेल भेजना चाहती है, जो मुल्क की विधान के लिए खतरा है। করার সংকল্প ঘোষণা করে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সেটা কেড়ে নিচ্ছে। আমার আন্দোলন করার, প্রতিবাদ করার অধিকার কেড়ে নিচ্ছে। দাঙ্গা হবে, দুর্গতদের পাশে যাওয়া যাবে না, সেই অধিকার কেড়ে নিচ্ছে। দাঙ্গা থামানোর জন্য, দাঙ্গার বিরুদ্ধে যারা সৈনিক, তাদেরকে দাঙ্গাকারী হিসাবে দেখে দেওয়া হচ্ছে। আর সেই আবহের মধ্যে কমরেড সীতারাম ইয়েচুরি, জয়তী ঘোষ, যোগেন্দ্র যাদব এবং আর অন্যান্য স্বাধীন চেতা বুদ্ধিজীবী মানুষ, তাদেরকে আগে থাকতেই জেলে পুরছে, এখন বর্তমানে এই কেসে সামিল করছে। ওই মানে দিল্লি রায়টে যারা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, শান্তির জন্য কাজ করেছে, তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট। চক্রান্ত শুনেছেন, ষড়যন্ত্র। এখন এটাকে আমরা মেনে নেব? মেনে নেওয়া যায় না। কমরেড সীতারাম ইয়েচুরি রাজনীতি করেন, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক, বাঁচিয়েছেন। ডাক্তার তার নিজের প্রফেশনাল যে এথিক্স অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করেছেন। ডক্টর কফিল খানকে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রবিরোধী করে দেওয়া হলো। কিন্তু সেরকম ফলে এর বিরুদ্ধে মানুষের সঙ্গে কথা বলে, মানুষকে সংগঠিত করে আমাদের যে প্রক্রিয়ায় আমরা লড়াই সংগ্রাম করতে পারি, লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে। তাই যারা শান্তির জন্য কাজ করে, যারা মানুষের সম্পত্তির জন্য কাজ করে, তাদের বিরুদ্ধে চক্রান্তের মামলা দায়ের করে। দেশের গণতন্ত্র লুণ্ঠিত, রাজ্যের গণতন্ত্র নিয়ে কি বলবেন? দেশের গণতন্ত্র লুণ্ঠিত গণতন্ত্রকে রক্ষা করার জন্য রাজ্যের পক্ষ থেকে কোনো শব্দ করে না। তার মানে এই ধরনের দমন পীড়নকে তারাও সমর্থন করে।